ঈদ মানেই জিত, জিত মানেই হিট, এই কথাটা আমরা বারবার বলে থাকি। কেন বলে থাকি তার কি কোনো কারণ আছে আমাদের কাছে? হ্যাঁ, কারণ আছে। কারণ ঈদের বক্স অফিস সবথেকে বেশি কাঁপিয়েছে কে জানো? জিদ্দা। ইয়েস, একটা পোস্ট টলিউড কিং জিতের পক্ষ থেকে এসছে এবং এই পোস্টটা আমি দেখছিলাম সার্কুলেট হচ্ছে, বাংলাদেশ থেকেও সার্কুলেট হয়েছে এই পোস্টটা আর কি। এই পোস্টটা ভীষণ আনন্দদায়ক পোস্ট। আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক, মজা হবে। তো বন্ধুরা, সুপারস্টার জিতের ঈদ মুক্তিপ্রাপ্ত সিনেমা বক্স অফিসের ভার্ডিক্ট, এইটা দিয়ে একটা পোস্ট তৈরি করা হয় এবং সেখানে 10টা সিনেমা জিদ্দার মুক্তি পেয়েছে ঈদে এবং সেখানে ব্যবসা সফল কতগুলো জানো? 9টাই ব্যবসা সফল ছবি। তো এইগুলো নিয়ে তোমাদেরকে বলতে এসেছি যে হি ইজ লাইক ঈদ কিং, মানে ঈদেরও বাদশা বলা যায় না, সেটাও তাই, সেটাও জিদ্দা বলা যেতে পারে। আক্রোশ বলে জিদ্দার যে ছবিটা এসেছিলো 2004 সালে, সুপারহিট হয়। শুভদৃষ্টি ব্লকবাস্টার হয়েছিল 2005 সালে। বস এসেছিলো 2013 সালে, ব্লকবাস্টার হয়েছিল। বেশ করেছি প্রেম করেছি 2015 সালে এসেছিলো, হিট হয়েছিল। বাদশা দ্য ডন ছবিটা, এখানে লেখা আছে অ্যাভারেজ ডোমেস্টিক বক্স অফিস, এবং এই বাদশা দ্য ডন ছবিটা বাংলাদেশে হিউজ ব্যবসা করে এবং হিউজ আর কি একটা কালেকশন নিয়ে যায় আর কি বাদশা দ্য ডন। তো এই ছবিটাকে কিন্তু আমাদের এখানে অ্যাভারেজ এবং বাংলাদেশ মেলালে সুপারহিট ঘোষণা করা উচিত। বস 2 এই ছবিটা কিন্তু হিট হয়, আমাদের এখানে হিট হয় এবং বাংলাদেশে অলরেডি মেলালে ব্লকবাস্টার বলতে হবে। বস 2 বাংলাদেশে হিউজ ব্যবসা করে। সুলতান দ্য স্যাভিয়ারের ক্ষেত্রেও সেম বক্তব্য রাখতে হয়। 2018 সালে এসেছিলো, আমাদের এখানে অ্যাভারেজ, কিন্তু বাংলাদেশ মেলালে সুপারহিট ধরতে হয়। শেষ থেকে শুরু ছবিটা ফ্লপ হয়ে যায়। হ্যাঁ, এই একটা ছবি এই ওটা লিস্টে ফ্লপ আছে। আর রাবণ ছবিটা হিট হয়, চেঙ্গিস ছবিটা সুপারহিট হয়। এবার সিনেমার সংখ্যা 10টা, ব্যবসা সফল 9টা, ক্লিন হিট 7টা, ফ্লপ একটা। 21 শতকের ঈদে সব থেকে বেশি, মানে 21 শতকের মানে এই যে গোটা জন্মের আর কি, ঈদের সব থেকে বেশি ব্যবসা সফল ফিল্ম দেওয়ার রেকর্ড জিতের দখলে। ইয়েস, জিদ্দার দখলে এই সমস্ত রেকর্ডটা রয়েছে। তো এটা একটা মানে গডফাদার জিতের থেকেও মানে পোস্ট করা হয়েছে, সব জিদ্দার ফ্যান্সদের থেকে এই পুরো বিষয়টাকে পোস্ট করা হচ্ছে। তো আমার মনে হলো এটাকে নিয়ে একটা কথা বলা যেতে পারে যে এটা সত্যি, মানে এটা একটা বিরাট বড় পাওনা, কিন্তু এটা একটা বড় পাওনা যে জিদ্দা এত বড় রেকর্ড গড়েছেন ঈদে। ঈদটা কিন্তু তার হাতে ফোটে। বিশেষ করে আমি বস 2 এর কথা বলি, বিশেষ করে আমি বস পার্টিকুলার বস ছবিটার কথা বলি, বা চেঙ্গিজ বা রাবণ, ঠিক আছে। ঈদটা তার মানে তার নিজস্ব জোন আর কি বলা যেতে পারে। তো ওই জন্য ঈদ মানে জিত, জিত মানে হিট, এই ধরনের ডায়লগগুলো তৈরি হয়েছে। এবং ঈদদা হচ্ছে জিদ্দা ঈদটাকে ওই জন্য অত বেশি করে টার্গেট করে, কারণ ঈদে জিদ্দার সাকসেস রেশিওটাও খুব ভালো। এবং লোকেরও একটা কোথাও গিয়ে হয়ে গেছে যে ঈদে ঈদে জিদ্দার ছবি আসবে, ঠিক আছে। একটা সালমান খানের মতন ভাইবস যে ঈদ মানে জিদ্দা আসবে, বাংলায় একটা ওরকম ভাইবস। এবং কিসিকা ভাই কিসিকা জানের সাথেও কিন্তু লড়ে জিদ্দার টেনে নিয়েছিল ছবি, ব্যবসা সফল করে দিয়েছিল। এবং আবার লায়ন যদি রিলিজ হয় তা আমি বলবো অবশ্যই ঈদেই যেন রিলিজ হয়, কারণ ঈদের সেলিব্রেশনটা জিদ্দা বেশিভাবে করতে পারে আর কি। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।